আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার বড় ভাই আনিস ভাইয়ের এই শসার জমিনে আসছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই রমজান মাসকে টার্গেট করে যে জমিটা সে করেছে, মানে কি পরিমাণ শসা আছে এবং তার গাছের কোয়ালিটিটা কি, আমি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। খুবই ভালো একটা কোয়ালিটি এই শসার, এবং এই জমিটা অনেক সুন্দর। আমি একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই জমির অবস্থাটা কি। আপনারা দেখতে পাবেন যে এখানে কি পরিমাণের শসা ধরছে। আপনারা যদি একটু দেখেন, এই যে শসা, এমন শসা ধরছে প্রত্যেকটা গাছে গাছে, খুবই ভালো শসা এবং উন্নত জাত। কিন্তু এই শসাটা এমন সময় চাষ করছে যখন আপনার এই শসার দাম একদম কম থাকবে, তখন রমজান মাস। এই রমজান মাসকে টার্গেট করে আমাদের কৃষকরাই শসাগুলা করে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এই সময়টা খুবই দাম কম। এখন আপনার 600 টাকা 500 টাকা মন। এই 600-500 টাকা মন শসা বিক্রি করে আপনার এই কৃষক কি লাভ করবে? এই জমির পিছনে কিন্তু অনেক খরচ হয়েছে। আপনারা দেখতেছেন যে গাছ, এই গাছ কিন্তু অনেক সুন্দর এবং ভালো ফলন আছে। তা থাকলে কি হবে? আপনার এখানে যে খরচটা হয়েছে, যে কস্টিংটা হয়েছে আপনার, সেটা কিন্তু আপনার এই 500 টাকা 400 টাকা মন শসা বিক্রি করে সে উঠাতে পারবে না। সেজন্য আমাদের করণীয় হয়েছে এমন সময় শসা চাষ করা যখন দামটা ভালো পাওয়া যায়, অন্যথায় কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন রমজান মাসে একটু দাম ভালো রাখেন, আমাদের এই ভাই যেন ভালো মূল্য পায়। আমরাও শসা চাষ করছি, তো ভালো মূল্যটা পাবো না। এই যে দেখেন শসা, এই যে প্রত্যেকটা কাছে কাছে প্রচুর শসা আছে। এই যে এখানে আপনার প্রচুর শসা, এই যে শসা, ঠিক আছে, শসার অভাব নেই। এই যে শসা, অনেক শসা আছে, কিন্তু তা থাকলে কি হবে? আপনার শসার বাজারটা খুব কম। সেজন্য আমাদের কৃষক ভাইরা লাভবান হওয়াটা খুব কঠিন। আমরা তো হুজুগে বাঙালি, সেজন্য যে যখন যে চাষটা আসে ওই চাষটা আমরা হুমড়ি খেয়ে পড়ি যে এই চাষটাই করতে হবে, অন্য কোনো চাষ করা যাবে না। ঠিক আছে, যখন বাজার মূল্য থাকে না তখনও আমরা পাগল হয়ে যাই এই চাষটা করার জন্য। তো আমরা কখনোই চিন্তা করি না যে আমরা বাজার পাবো কিনা। আর বাজারের এই চিন্তাটা না করার কারণেই আমরা এই লসের সম্মুখীনটা হই। তো আমাদের উচিত প্রত্যেকটা জিনিস চাষ করার আগে বাজার মূল্যটা আপনার চিন্তা ভাবনা করা, অন্যথায় কিন্তু সবাই লসের সম্মুখীন হই। শুধু চাষ করলেই হবে না, তার পাশাপাশি আপনার বাজার মূল্যটা কেমন পাবেন সেটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, অন্যথায় আপনি লসের সম্মুখীন হবেন। শসাটা অনেক জনপ্রিয় একটি সবজি, কিন্তু তবে যারা এই কৃষি কাজের সাথে, বিশেষ করে এই সবজি চাষের সাথে জড়িত হতে চান, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে আপনি এই যা আপনার শসা চাষ বা অন্যান্য চাষ করার আগে এই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে কোন সময় কোন সার বীজ বা অন্যান্য জিনিসের প্রয়োজন হয়। সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। আজকে এই গাছটি সুন্দর আছে কারণ এই গাছটা আপনার এই জমিটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে লোক আসে, তারা দেখে, তারা সঠিক পরামর্শ দেয় সেজন্য। কিন্তু পাশে আরো জমি আছে, পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাশে ওইখানে যে জমিটা, ওটা কিন্তু সে সঠিকভাবে সার বীজ বা কীটনাশক প্রয়োগ না করার কারণে তার জমির অবস্থা খারাপ। ঠিক আছে, সে কখন আপনার কীটনাশক দিতে হবে, কখন ছত্রাকনাশক দিতে হবে, পচা কাটার যে বীজগুলো আছে কখন দিতে হবে, এগুলো তারা জানেন না। সেজন্য যারাই চাষে আসবেন তারা জেনে বুঝে আসবেন, অন্যথায় কিন্তু অনেক টাকা ইনভেস্ট করার পর আপনি ক্ষতির সম্মুখীন হবেন। সকলকেই বলবো আপনারা
এই কাজগুলা করবেন, তারপরে আপনার কৃষিতে আসবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।